আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, পর্দানি সীমা বন্ধা। আমরা বেশি বেশি এশার নামাজের ফেরা আমল করব। দুজাহানের বাদশাহ আসাদ করছেন, ও আমার আনিওয়ালা উম্মতগণ, কোরআন শরীফের 30 সালামে 29 সালামে আছে, সূরা মুলক তোমরা জিন্দা লিয়া গুরুস্থান যাইও। সূরা মুলক কবরে আযাব মাপ। প্রিয় ভাই বন্ধুরা, পর্দানি সীমা বন্ধা, আমরা বেশি বেশি সূরা মুলক তেলাওয়াত করব এশার নামাজের পরে। এমনকি মুখস্থ করব। আমরা বিভিন্ন ভাষা মুখস্থ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম সূরা মুলক মুখস্থ করতাম পারি না, করবার চেষ্টা করব, করতেই হবে। যে সূরা মুলক খবর আযাব মাপ, তাই না কালিয়া আসরে ময়দান রব্বুল আলামিনের সাথে সূরা মুলক ঝগড়া করবে। তেলাওয়াত করনেওয়ালার জন্য সুপারিশ করবে সূরা মুলক। মুলকের বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম সূরা মুলক যে ব্যক্তি এশার নামাজ প্রত্যেকদিন পড়িয়া তেলাওয়াত করবে, ও ব্যক্তি যত পাপিষ্ঠ হোক না কেন, গুরুস্থানে যাওয়ার পরে যখন মনকে নিকে ফেরেশতারা জিন্দা করবে, তারা অনেক দূর থাকবে, খান্দাতে আসবে না, দরখাস্ত লইবে না, দূর থাকবে। কেন? যুবক ছেলের মতো একটা যুবক ছেলে সুন্দর ঝলমল করবে, নূরে ঝলমল করতেছে মানুষটার কাছে। তখন মানুষটা জিন্দা হওয়ার পরে দেখবো তার একটা যুবক ছেলে, তখন বলবো আপনি নিশ্চিন্তা প্রশ্নের উত্তর দেন, আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনার জান্নাতের সওয়াব আগ পর্যন্ত আপনার সাথে আমি থাকবো। তখন বলছে আপনি কে? বলবে আপনি কে? পরিচয় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন শরীফের সূরা মুলকে বলবে আমি আপনার বন্ধু। কখনো আপনি আস্তে তেলাওয়াত করতেন, কখনো জোরে তেলাওয়াত করতেন, রাইতে দিনে আপনি আমল করতেন। আজকে আমি আপনার সঙ্গে সাথে আছি, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার সাথে থাকবো আমি।